কত দিয়েছে গো? 0.607056 এটা 0.607056 শিফট আরসিএল এক্স কত সময় লাগবে? বেশি সময় তো লাগেই না। এটা ফাংশনাল ভ্যালু নেগেটিভ দিয়েছে, -0.12316 এরকম একটা ভ্যালু দিয়েছে। 3 নম্বর স্টেপে 0.607056। আচ্ছা, এটা ফাংশনাল ভ্যালু একটু আগেই লিখেছিলাম, ওইটা তো কপি হচ্ছে আবার। দেখো 0.607056 শিফট আরসিএল এক্স, এটা ফাংশন ভ্যালু, এটা পেয়েছো মনে হয় না? 0.123 এটা কিনা দেখো তো। 163। আচ্ছা, আর এটার ভ্যালু তো অ্যাকচুয়ালি ছিল 1.46। HN BN মাইনাস EN 1 মাইনাস কি সমস্যা? বলো আর একবার, ইকুয়েশনে পুট হচ্ছে না, মানে ইকুয়েশন শো করছে না ওখানে। তোমার রিপ্লে বটন প্রেস করে আগে ফাংশন আছে কিনা দেখো তো। রিপ্লে বটন প্রেস করে ফাংশন আছে না নাই বলো আগে শুনি। এই জন্যই আগে ফাংশনটা আরেকবার স্টোর করো। আচ্ছা হোক, তুমি আর একবার স্টোর করো, আমি বলে দিচ্ছি। আচ্ছা, এটার জন্য দিচ্ছে তাহলে কত? ইন্টু মড অফ এফ অফ এন ইন্টু 0.12316 ডিভাইডেড বাই ফার্স্ট ব্র্যাকেট 0.12316 প্লাস 1.46 ব্র্যাকেট ক্লোজ পয়েন্ট। আচ্ছা বলছি 3 4 একটু বাড়িয়ে দাও, 4386 পর্যন্তই দাও, একটু বাড়িয়ে দাও। অ্যাকচুয়ালি যত এগুলো হবে তত জিরোর দিকে বাড়বে। আমি তোমার আসছি, এটার সঙ্গে একটু যোগ করে পরে অ্যান্সারটা মনে এটাতে চলে আসবে। এটার সঙ্গে যোগ হবে AN 0.000438 প্লাস 0.607056 0.6070 কত থাকবে গো? 999, ওটা 0.60700 চলে আসবে না? 0.607099, এখন 9টা আছে দেখ, মানে এইটাকে রাউন্ড আপ করলে কী দিবে? 0.607099 এই তো আছে। যদি তুমি এটাকে 3 3 6 8 ছিল, যদি 6 ঘর পর্যন্ত রাখতে চাও, এইটা 9 জায়গাতে এটা কত হয়ে যাবে? 10, হাতে 1। এই 9 জায়গাতে এটা কত হয়ে যাবে? 0, এইখানে 1 চলে আসবে। 0.607100 এটা। আর একটা স্টেপ করে ফেলো। আচ্ছা এবার শুনি, এবার কী বলছিলে বলো। আরেকটা স্টেপ করো, অ্যান্সার চলে আসবে। আরেকটা স্টেপ করে অ্যান্সার আসবে। কী বলছো বলো নেহা, কী বলছিলে জানো? xn+1 এর ভ্যালু সাপোজ এইটা, হ্যাঁ এটা কোথায় পুট করছো? ফাংশানে। আচ্ছা পুট করো, লেখো 0.607100 এটা শিফট আরসিএল এক্স রিপ্লে বটমের উপর প্রেস করে ফাংশান কত দিয়েছে বলো দেখি। তুমি ইকুয়াল সাইন দিয়েছো, ফাংশান রিপ্লে বটমের ফাংশানটা শো করে ইকুয়াল সাইন দিলে আবার এটা ঘুরে আসছে না? না তা তো হওয়ার কথা না।
কী করে হবে? তোমার আচ্ছা আগে এই অবস্থায় তোমার ফাংশান আছে কি না দেখো তো। এখন আছে, তুমি লেখো, তুমি আবার লেখো ফাংশান না যা আছে, এসি অন কিছু প্রেস করবে না, লেখো 0.607100, এটা লেখো। লিখেছ? শিফট প্রেস করো, শিফট প্রেস করো, করেছো? RCL প্রেস করো। আচ্ছা এবার হচ্ছে এক্স প্রেস করো, দুটো ফার্স্ট ব্র্যাকেটের পরের যে ফার্স্ট ব্র্যাকেটটুকু আছে দিয়ে রিপ্লে বটমের ওপর প্রেস করে ফাংশানটা আনো। রিপ্লে বটমের ফাংশান লেখা কিনে দেখাচ্ছে 3। আচ্ছা তার আগে এটুকু দেখাচ্ছিল কি ওই এক্স ইমপ্লাইজ 0.607100। আচ্ছা ঠিক আছে রিপ্লে বটমের উপর প্রেস করে ফাংশন শো করে ইকুয়াল সাইন দাও, দেখি কী আছে, দেখি ইকুয়াল সাইন দিতে। তাহলে তোমার কিছুটা গন্ডগোল হচ্ছে ক্যালকুলেটারে। ঠিক আছে আমি দেখছি, পড়ানোর পর আরেকবার দেখছি। আচ্ছা আপাতত এর ফাংশন ভ্যালু কত দিচ্ছে শুনি। -1 2 3 4 5 5 4 নয় তো 5 8 8 এরকম একটা দেবে তো। হ্যাঁ 5 8 8 4 এরকম একটা দেবে। যাই হোক এবার চলে আসবে 0.607056, এটা তো 1 থাকবে। আচ্ছা এটার ভ্যালু এক্ষুনি করলে তো, এইটার ভ্যালুই তো করলে মনে হয় না, আমি একটু মিস করেছি, এটা 7100 এক্ষুনি তো এইটার ভ্যালুই করলে, আর আলাদা করে আর করার দরকার নেই, এখানে বসিয়ে দিচ্ছি 0.1234588 এটুকু দিলাম। আর এফ অফ বিএন 1.46ই আছে। এইচএন মানে এবার অ্যান্সার চলে আসবে 1 - 0.607100, এটা ইন্টু এর সঙ্গে থাকবে এফ অফ এন, মানে হচ্ছে এফ অফ এন কোনটা গো, ওই যে 0.1234 চারটে 0 5884 ডিভাইডেড বাই থাকবে তোমার এটা প্লাস এটা 1.46 প্লাস 0.1234 চারটে 0 5884 ব্র্যাকেট ক্লোজ করে দাও। দেখো তো এটা দিচ্ছে কি না। 0.1234158 এটাই নেই। আচ্ছা এর সঙ্গে এটা যোগ করে ফেলো 0.123 চারটে 0158 প্লাস 0.607100 কত দিচ্ছে 0.607 বলো। হ্যাঁ 5টা জিরোই তো আসবে, তার জন্যই তো আমি এখানে 4টে 0 দিয়ে পয়েন্ট দিয়েছি। 10⁻⁻5ই দেবে তো, তা তো আসবে না। এই যে অ্যান্সার চলে এসছে 0.6071 এটাই অ্যান্সার। কোনটার জন্য আমি আবার চেক করে দিচ্ছি তোমাকে। আবার তো এখানে স্টপ হয়ে যাবে। আমি স্টপ কোথায় বলেছি, পরপর দুটো স্টেপে যেখানে xn + 1 এর ভ্যালু সমান হয়ে যাবে ওখানে স্টপ করে দেবে। দেখো রাউন্ড আপ করলে 0.6071 লেখো। সো দ্য কারেক্ট রুট ইজ 0.6071, কারেক্ট আপ টু 4 ডেসিমাল প্লেসেস। এবার শুনি কি বলছো, কোনটার জন্য কি দিচ্ছে, কার ফাংশন ভ্যালু কি দিচ্ছে বলো 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 কি বলছো বলো। দেখছি 0.607100 শিফট RCL X পয়েন্ট, এইটা দিচ্ছে আমার ক্যালকুলেটার, এটা দিচ্ছে -5.8845 আরও আছে × 10⁻⁻6, এটা তো দিয়েছে।
5টা জিরো হবে। আমি একটা ভুল দিয়েছি, তার মানে যদি এটা লাগাও এইটা থাকবে 3 2 5টা জিরো 5 8, হ্যাঁ আসবে তো, আমি ভুল লিখেছি। যাই হোক, তাহলে ক্যালকুলেশন করলে কি চেঞ্জ হবে দেখো তো, ক্যালকুলেশন করলে কি চেঞ্জ হচ্ছে দেখো দেখি। ওয়ান মাইনাস 0.607100, এটার সঙ্গে ইনটু থাকবে 0.12345, 5টা জিরো 5884 ডিভাইডেড বাই পয়েন্ট, অসুবিধা কিছু হবে না, একটা জিরো ব্যালেন্স হয়ে যাবে। 5টা জিরো 5884 প্লাস 1.46 ব্র্যাকেট ক্লোজ, এটা দেবে না পয়েন্ট, দেখো তো 1 2 3 4 5, 5টা জিরো 158 এরকম একটা দেবে না? হ্যাঁ, পয়েন্ট 1 এটা 5টা জিরো 1583 প্লাস 0.607100, 0.6071 এইটাই দেবে, 0.6071 3 2 5 717101, এটা 3 3 6, ব্যাস রাউন্ড আপ করে নাও, রাউন্ড আপ করলে সেই 0.6071ই পাবে, এই হচ্ছে। আচ্ছা নেহা, এবার দেখি তোমার ক্যালকুলেটারে কী প্রবলেম করছে। তুমি নর্মাল ফাংশনটা স্টোর আছে তো, ক্যালকুলেটারে দেখো তো শুনি। না এইটাই, এই জন্য অসুবিধা রয়েছে, তুমি আরেকবার ফাংশনটা স্টোর করো। আচ্ছা, করার পর ইকুয়াল সাইন দাও, ফাংশন স্টোর করে ইকুয়াল সাইন দিচ্ছ না দাওনি? ইকুয়াল সাইন দিয়েছ, দেওয়ার পর যে কোনো একটা ভ্যালু নাও, সাপোজ এটার ভ্যালুই নাও, পয়েন্ট হচ্ছে 60, লেখো 0.607100 করেছো, শিফট প্রেস করেছো, আরসিএল প্রেস করো, এক্স কি দেখাচ্ছে 0.607100 ইমপ্লাই এক্স, এটা দেখাচ্ছে কি স্ক্রিনে? ব্যাস, এবার রিপ্লে বটমটা উপরটা প্রেস করে ফাংশানটা আনো, এন কত? আচ্ছা, তোমার এন দিয়ে দিয়েছে তাই বলো, আসবে না তো, তোমার তো স্ট্যান্ডার্ড ডিভিশনে চলে এসছে, মড চেঞ্জ করো, সেটা বলো আগে, মড চেঞ্জ কর। বলে দিচ্ছি, তোমার স্ক্রিনে কী কী দেখাচ্ছে শুনি আগে। এস লেখা আছে, হ্যাঁ এসডিটাকে তাড়াতে হবে, এই জন্যই এটাকে নর্মাল মোডে নিয়ে চলে আসো। দেখো তো, ডিগ্রি মোডে নিয়ে চলে আসো, বা রেডিয়ানে আনো, মড প্রেস করো। আচ্ছা আর কি আছে, এস আর ব্যাস ঠিক আছে, বুঝেছি। তুমি ক্যালকুলেটারে মড প্রেস করে যাও, না ওটা থাকবে না, আমি বলে দিচ্ছি, এই জন্য আসছে না। তুমি মড প্রেস করো 2 বার 3 বার, নর্ম লেখা আছে, NORM কিসে আছে? 3-এ, নর্ম 1/2 এরকম কোশ্চেন মার্ক দেওয়া আছে, ইকুয়াল সাইন দাও, সরি ইকুয়াল সাইন নয়, মোট হ্যাঁ দেখছি, দাঁড়াও। আচ্ছা ইকুয়াল সাইন দিতে তোমার কি গেল, কিসে গেল বলো তো? ইকুয়াল সাইন দুবার ইকুয়াল কিছু আসছে না, দেখে নিচ্ছি। স্ট্যান্ডার্ড ডিভিয়েশন মোডে তোমার চলে গেছে, এই তো 2 3 নর্মাল মোডে, আচ্ছা 1 দেখো তো, মড প্রেস করো, 1 প্রেস করো তো, ওই COMP আছে দেখো, মড প্রেস করো,
ধরো মড প্রেস করে COMP বলে একটা অপশান দেখাচ্ছে, 1 প্রেস করো। এবার মডটা গেছে, এবার SD গেছে, এবার ফাংশনটা স্টোর করো তো। এবার কী লেখা আছে, MRR লেখা আছে স্ক্রিনে, এবার ফাংশনটা স্টোর করো তো। এবার আসছে, এবার আসবে। ক্যালকুলেটারে যদি কোনো স্ট্যান্ডার্ড ডেভিয়েশন মোড হয়ে যায় তাহলে কিন্তু ফাংশন স্টোর দেবে না, ওটাকে চেঞ্জ করতে হবে ওই COMP করে। আচ্ছা লেখো এবার নতুন টপিক বলো। হ্যাঁ ওটা দেখো ডিগ্রি লেখা আছে স্ক্রিনে মনে হয়। ডিগ্রিতে সাইন কস থাকলে সবসময় হচ্ছে মোডটাকে চেঞ্জ করতে হবে। ঠিক আছে এবার শুরু করো। তাহলে দেবে না, ফাংশন শোই হবে না। ওই যে কম্প যেটা আছে, মড প্রেস করে কম প্রেস করবে। হ্যাঁ আচ্ছা এবার লেখো নতুন চ্যাপ্টার, লেখো নিউমেরিক্যাল সলিউশন অফ অর্ডিনারি ডিফারেনশিয়াল ইকুয়েশান। আচ্ছা আমি যতগুলো ইউনিট আছে আমার আর লাস্ট দুটো ইউনিট বাকি। লাস্ট দুটো ইউনিটের মধ্যে আমি একবার শেষের ইউনিটটা পড়াচ্ছি, তার কারণ হচ্ছে এইটার উপরে বেশি প্রোগ্রামিং আছে, তার জন্য আমি এইটাটুকু করে দিচ্ছি। মাঝখানে আমার একটা শুধু টপিক থেকে যাবে, ওই সিস্টেম অফ লিনিয়ার ইকুয়েশান, ওইটুকু ইউনিট থেকে যাবে, ওইটা এখন আমি স্কিপ রাখবো। এইটা করে দিয়ে, এই চ্যাপ্টারটা করে দিয়ে, এটার সবগুলো প্রোগ্রামিং আছে, অর্থাৎ প্রোগ্রামিংগুলো আমি করে ফেলবো। এটা দেখো আমাদের আশুতোষ কলেজে একজন টিচার মারা গেল আজকে করোনাতে, নন্দন ঘোষ। এই এখনই একজন ফ্রেন্ড বলল, খুব ক্রিটিক্যাল অবস্থা ছিল। হ্যাঁ ভর্তি ছিল তো, ভর্তি ছিল, খুব ক্রিটিক্যাল অবস্থা ছিল। দেখো আচ্ছা যাই হোক, আমার দুটো ইউনিট বাকি ছিল, লাস্ট ইউনিটটাই করাচ্ছি, তার আগের ইউনিটটা এখন স্টপ থাকবে। প্রোগ্রামিংগুলো করানোর পর আবার শুরু করো। লেখো নিউমেরিক্যাল সলিউশন অফ অর্ডিনারি ডিফারেনশিয়াল ইকুয়েশান অফ ফার্স্ট অর্ডার। নিউমেরিক্যাল সলিউশন অফ অর্ডিনারি ডিফারেনশিয়াল ইকুয়েশান অফ ফার্স্ট অর্ডার। এটাতে কি করতে চাইছি, এটাতে চাইছি হচ্ছে আমরা একটা ফার্স্ট অর্ডার ফার্স্ট ডিগ্রি ডিফারেনশিয়াল ইকুয়েশানকে অলওয়েজ আমরা এরকম ফর্মে লিখতে পারতাম, mdx প্লাস ndy ইকুয়াল টু 0। মনে করো এটুকু ছিল, mdx প্লাস ndy ইকুয়াল টু 0। এটাকে আমরা আবার লিখতে পারতাম dy বাই dx ইকুয়াল টু কত, f অফ xy। এটা একটা ফার্স্ট অর্ডার ফার্স্ট ডিগ্রি ডিফারেনশিয়াল ইকুয়েশান ছিল। তো আমরা এইসব ডিফারেনশিয়াল ইকুয়েশানের সলিউশান কীভাবে বের করি সেটা আমরা ডিফারেনশিয়াল ইকুয়েশানেও শিখেছি। কী কী ছিল, এক্সাক্ট ছিল, ভ্যারিয়েবল অফ সেপারেশন ছিল, হোমোজিনিয়াস ছিল, লিনিয়ার ছিল, তাই তো ঋত্বিক? চারখানা জিনিসের উপরে আমরা অ্যাপ্লাই করেছিলাম, এক্সাক্ট, লিনিয়ার, ভ্যারিয়েবল অফ সেপারেশন, হোমোজিনিয়াস। এইগুলোর হেল্প নিয়ে আমরা কিন্তু এই ফার্স্ট অর্ডার ফার্স্ট ডিগ্রি কোনো ডিফারেনশিয়াল ইকুয়েশানকে সুন্দরভাবে সলভ করে ফেলতে পারতাম। আর সলভ করার পর যদি বলতো যে পার্টিকুলার কোনো এক্সের জন্য ওয়াই কত, সেটুকু আমরা বের করতে পারতাম, কারণ সলিউশানগুলো আসতো। সাপোজ ওয়াই ইকুয়াল টু 2x প্লাস সি, 2x প্লাস সি এটা একটা সলিউশান কোনো একটা ডিফারেনশিয়াল ইকুয়েশান। দেখুন তোমাকে বললো যে হোয়েন এক্স ইকুয়াল টু 5 তখন ওয়াই কত, তুমি নিশ্চয়ই এক্সের জায়গাতে 5 বসাতে, 5 বসিয়ে
মানে এইটুকু ইনিশিয়াল কন্ডিশন দেওয়া আছে। সাপোজ এক্স ইকুয়াল টু 5 আর ওয়াই ইকুয়াল টু 3 দেওয়া আছে। এটা থেকে সুন্দরভাবে তুমি হচ্ছে এই সির ভ্যালুটা বের করতে পারতে না? ইনিশিয়াল কন্ডিশন বা বাউন্ডারি কন্ডিশন যদি দেওয়া থাকে তাহলে সির ভ্যালু বের করা যেত। সাপোজ সির ভ্যালুর কিছু একটা আসবে, সাপোজ ওয়াই 2x ইকুয়াল টু 5 বললাম। এবার তোমাকে এক্সের যাই ভ্যালু দিক না কেন তুমি ওয়াইয়ের সেই ভ্যালুটা বের করতে পারতে। সোমদত্তা, আমরা যখন ফার্স্ট ডিগ্রি কোনো ডিফারেন্সিয়াল ইকুয়েশনের সলিউশনগুলো এরকম থাকতো, ওয়াই ইকুয়াল টু সাম ফাংশন অফ এক্স প্লাস সি। এখন যদি বাউন্ডারি কন্ডিশন দেওয়া থাকতো, বাউন্ডারি কন্ডিশন দেওয়া থাকলে আমি কার ভ্যালুটুকু এলিমিনেট করতাম সহজে? বাউন্ডারি কন্ডিশন দেওয়া থাকলে কার ভ্যালু বের করতে পারতাম? সির। এখন সির ভ্যালু বের করে বা সির ভ্যালু পেয়ে গেলে তুমি নিশ্চয়ই একটা সুন্দরভাবে ওয়াই ইকুয়াল টু সাম ফাংশন পেয়ে যেতে, ওয়াই ইকুয়াল টু এফ এক্স পেয়ে যেতে। এবার তোমাকে এক্সের যেই ভ্যালু দিক না কেন তুমি ওয়াইয়ের সেই ভ্যালুটা পেতে কি পেতে না? পাওয়া যেত। আচ্ছা, এটুকু আমরা ডিফারেন্সিয়াল ইকুয়েশনের কনসেপ্টটুকু বললাম। এখানে কি করতে চাইছি, এখানে আমরা কতগুলো ডিফারেন্সিয়াল ইকুয়েশনের ফার্স্ট ডিগ্রি ডিফারেন্সিয়াল ইকুয়েশনের আমরা এরকম বাউন্ডারি কন্ডিশন দেওয়া থাকবে, তার কোনো একটা এক্সের ভ্যালুর জন্য ওয়াইয়ের ভ্যালু কত হবে সেটুকু বের করব। সেম জিনিস আমরা যে সমস্ত ডিফারেন্সিয়াল ইকুয়েশনগুলো ফার্স্ট ডিগ্রি ডিফারেন্সিয়াল ইকুয়েশনগুলো এই 4টে প্রসেসে সলভ করতে পারি না, সেইগুলোকে এই নিউমেরিক্যালের হেল্প নিয়ে খুব সহজে আমরা ওর কোনো একটা ওয়াইয়ের ভ্যালু, কোনো একটা এক্সের ভ্যালুর জন্য ওয়াইয়ের ভ্যালু কত হবে সেটুকু আমরা সুন্দরভাবে বের করতে পারবো। আবার রিপিট, ডিফারেন্সিয়াল ইকুয়েশন দেওয়া থাকবে, বাউন্ডারি কন্ডিশন দেওয়া থাকবে, এইটার হেল্প নিয়ে এক্সের কোনো ডিজিআর ভ্যালুর জন্য ওয়াইয়ের কী ভ্যালু আসবে সেটা নিউমেরিক্যাল অ্যানালাইসিসের হেল্প নিয়ে আমরা বের করে দিতে পারবো। ফার্স্ট যেটা আছে সেটা হচ্ছে আমাদের অয়েলার, আমি সামারিটুকু বলে দিলাম। ফার্স্ট যেটুকু আছে সেটা হচ্ছে অয়েলার মেথড। লেখো, অয়েলার মেথডটা করাবো, তার অঙ্কটাও হয়ে যাবে একটা আজকে। কিছু অঙ্ক আসুক না আসুক, এই চ্যাপ্টার অঙ্ক কিন্তু তোমাকে দেবে, মানে সলিউশন অফ ওই অর্ডিনারি ডিফারেন্সিয়াল ইকুয়েশন, এই চ্যাপ্টার অঙ্ক দেবেই, আর 10 ইয়ার্সে পাবে। লেখো, বলো। আমি ভ্যাকসিনটা এই সপ্তাহে নেব না, নেইনি, ভ্যাকসিনটা নিতে হবে। দেখো, তোমরা নিয়েছো? আচ্ছা, ঠিক করেছো। আমাদের দিচ্ছে একদিন করে, তোমার ওই কলকাতা থেকে দিচ্ছে। আমি তো এদিকে আছি, তো ডিস্ট্রিক্টে আমাদের এগুলো তো পৌরসভা নয়। যাই নাও এখানে হচ্ছে অ্যাভেলেবেল দেখাচ্ছে না। এবার একদিন করে এগুলোতে দিচ্ছে, যারা সুপার স্প্রেডার ওদের মধ্যে এই টিচার থেকে শুরু করে অনেককে রেখেছে ওরা, ওইগুলো সপ্তাহে একদিন করে দিচ্ছে। তো সেই হ্যাঁ 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 হ্যাঁ, যাই হোক ভ্যাকসিন নিয়ে নাও। আর হচ্ছে কেউ এখন একটা ডোজ নিলে, হ্যাঁ আমাদের অবশ্যই দিকটাতে আমাদের মানে হ্যাঁ সেই ভয়ে তো আমি মেনলি এই ভয়তেও যাচ্ছি না, যে এই গাদাগাড্ডি ঠাঁসাঠাঁসি করে যেভাবে হচ্ছে ভ্যাকসিন নিচ্ছে, ওই ভ্যাকসিন নেওয়াটাও বিপজ্জনক। সেটা তো আমাকে কলকাতা গিয়ে নিতে হবে না। আচ্ছা আচ্ছা, তা আমি এই জন্যই, আমাদের এখানে তো পৌরসভা নয় আমার এটা, তার জন্য একদিন করে দিচ্ছে আমাদেরকে। আমি খোঁজও নিয়েছিলাম, কিন্তু বেরোই না তো আমি খুব একটা, এখন আর বাড়িতেই থাকি। ন্যূনতম সামনে দোকান থেকে মোটামুটি বাজারপত্র হয়ে যায়। তো নেব এই সপ্তাহে, আমাকে সামনের মাসে হয়তো বা কলকাতা আবার যেতে হতে পারে, তার আগেই আমাকে ভ্যাকসিনটুকু নিয়েই যাব। যাই হোক, একটু সাবধানে থেকো, দেখছো কত খারাপ খবর আসছে। দেখো, লেখো, let us consider a first order and first degree differential equation. লেখো, let us consider a first order and first degree differential equation dy by dx equal to f of xy. Let us consider a first order and first degree differential equation dy by dx equal to f of xy with
উইথ ওয়াই অফ এক্স নট ইকুয়াল টু ওয়াই নট। এইটুকু মানে কি, যখন এক্সের ভ্যালু এক্স নট তখন ওয়াইয়ের ভ্যালু ওয়াই নট। এইটুকুর মানে এইটুকু যে ডিফারেন্সিয়াল ইকুয়েশান দেওয়া আছে, এই ডিফারেন্সিয়াল ইকুয়েশান থেকে সিটাকে তাড়ানোর জন্য সবসময় একটা ইনিশিয়াল কন্ডিশান বা বাউন্ডারি কন্ডিশান দরকার থাকে, সেটুকু তোমাকে দেবেই দেবে, নাহলে সি তাড়ানো যাবে না। এটার মানে যখন এক্স ইকুয়াল টু এক্স নট তখন ওয়াইয়ের ভ্যালু ওয়াই নট, এটুকু মানে। আচ্ছা লেখো, ব্যবসা আসছে সবাই? দেখো আমার তো ব্রডব্যান্ডের হলেও হতে পারে। আচ্ছা লেখো, লেখো লেটার সাপোজ, বলো কি বলছো, কোনটা? না কেন, একটা ডিফারেন্সিয়াল ইকুয়েশানে এরকম অঙ্ক শেখোনি, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ডিএক্স প্লাস 2xy ডিওয়াই ইকুয়াল টু 0, এগুলো একটা ফার্স্ট ডিগ্রি ডিফারেন্সিয়াল ইকুয়েশান না? ফার্স্ট ডিগ্রি ডিফারেন্সিয়াল ইকুয়েশান ডিওয়াই বাই ডিএক্স ইকুয়াল টু সাম ফাংশন অফ এক্স ওয়াই। ওয়াইটা ফাংশন অফ, কোথায় ওয়াইটা ফাংশন অফ এক্স লিখেছি? এটা কেন ওয়াইটা ফাংশন, সলিউশনটা তো সাম ফাংশন অফ এক্স। ডিফারেন্সিয়াল ইকুয়েশন মানে কি, কোনো এটা তো একটা কার্ভ, হ্যাঁ, এবার ওই কার্ভের ডিফারেন্সিয়াল ইকুয়েশান। এবার আমার এটুকু ভরে যাচ্ছ কেন, ওয়াই ইকুয়াল টু সাপোজ এক্স স্কোয়ার, এটা তো একটা 2 ভেরিয়েবল ফাংশান না? এটাই তো, যদি সলিউশন ওয়াই ইকুয়াল টু এক্স স্কোয়ার হয় তাহলে ফাংশনটা কি ওয়াই মাইনাস এক্স স্কোয়ার না? এখানে এফ অফ এক্স ওয়াই। আচ্ছা লেখো, লেটার সাপোজ দ্য অ্যাপ্রক্সিমেট ভ্যালু অফ, লেখো লেটার সাপোজ দ্য অ্যাপ্রক্সিমেট ভ্যালু অফ ওয়াই, লেখো লেটার সাপোজ দ্য অ্যাপ্রক্সিমেট ভ্যালু অফ ওয়াই, ব্র্যাকেটের মধ্যে লেখো সে ওয়াই এন, ধরলাম ওয়াই এন, when x equal to কত xn, let us suppose the approximate value of y say yn when x equal to xn। আবার বলি, ডিফারেন্সিয়াল ইকুয়েশান আছে, বাউন্ডারি কন্ডিশন আছে, আমরা এইটুকু বের করতে চাইছি যখন এক্সের ভ্যালু xn তখন ওয়াইয়ের ভ্যালু yn, এইটুকু বললাম যে এটা সাপোজ দ্য অ্যাপ্রক্সিমেট ভ্যালু অফ ওয়াই সে yn when x equal to n, যখন x equal to xn তখন y equal to yn। প্যাচেজ করে লেখো, উই ডিভাইডেড দ্য রেঞ্জ, আচ্ছা আমি এটুকু বলি, আমি বের করতে চাইছি যখন এক্সের ভ্যালু xn তখন ওয়াই ভ্যালু yn, ওই ওয়াই এনটুকু আমি বের করতে চাইছি। আমি কথাই বলি, ধরো এটা দেওয়া আছে এক্স যখন 0 সাপোজ ওয়াই ইকুয়াল টু 1, এখন এক্স ইকুয়াল টু যখন 1 তখন ওয়াই কত, এইটুকু আমি বের করতে চাইছি। ডিফারেন্সিয়াল ইকুয়েশানে এফ অফ এক্স ওয়াই ফাংশান দেওয়া থাকবে, ইনিশিয়াল কন্ডিশান এটুকু দেওয়া থাকবে, তোমাকে বললো যখন এক্স ইকুয়াল টু 1 তখন ওয়াই কত গো, এইটুকু তোমার টার্গেট। এই এক্স ইকুয়াল টু 1 মানে এইটাকে এক্সএনের সঙ্গে কম্পেয়ার করছি, আর যে ওয়াই ভ্যালুটা পাবো সেটা আমি ওয়াই এন বলছি। লেখো উই ডিভাইড দ্য রেঞ্জ x0 টু xn, এইটা কিন্তু আমার হাতে আছে, কারণ ইনিশিয়াল কন্ডিশান আছে, আর এই এক্স ইকুয়াল টু 1-এর জন্য ওয়াইয়ের ভ্যালু বের করতে চাইছি, এটাও আমার হাতে আছে। তার মানে 0 টু 1টাকে আমি ভাগ করব, কতগুলো ভাগ করব। দেখো উই ডিভাইডেড দ্য রেঞ্জ x0 টু xn, x0 টু xn into n equal sub interval by the point, n equal sub interval by the point x0 x1 x2 xn, কিচ্ছু নয়, এই 0 টু 1 এটা ছিল, এটাকে আমি উদাহরণ নিয়েছি আর কি, 0 টু এটাকে x0 আর এটা হচ্ছে xn, এই 0 টু 1 এটাকে কতগুলো সমান ভাগে ভাগ করব, তাহলে x1 x2 x3 এরকম করে ভাগ করব। x0 x1 x2 xn লেখো, হোয়ার যেহেতু ইকুয়াল বলেছি তাহলে হোয়ার xn ইকুয়াল টু বা xr ইকুয়াল টু নিশ্চয়ই লেখা যাবে x0 প্লাস কত আর এইচ ফর্মে,
হোয়ার এক্স আর ইকুয়াল টু এক্স জিরো প্লাস কত আর এইচ আর ইকুয়াল টু নিশ্চয়ই কত 1 2 3 ডট 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 এন লেখো অ্যান্ড এইচ ইকুয়াল টু আচ্ছা এইচটা কত হবে বলো তো অ্যান্ড এইচ ইকুয়াল টু নিশ্চয়ই এটুকু লিখতে পারবে এক্স আর মাইনাস ওয়ান তাই তো এইচ মানে এইটুকু লেন্থ এক্স ওয়ান থেকে এক্স জিরো বাদ দিলে এইচ এক্স টু থেকে এক্স ওয়ান বাদ দিলে এইচ তার জন্য এক্স আর মাইনাস ওয়ান লিখেছি আচ্ছা লেখো অ্যাজিউম দ্যাট এফ অফ এক্স ওয়াই অ্যাপ্রক্সিমেট এফ অফ এক্স আর মাইনাস ওয়ান কমা ওয়াই আর মাইনাস ওয়ান assume that f of x y approximate f of x r minus 1 comma y r minus 1 in লেখো x r minus 1 in x এর ভ্যালুগুলো কত এগুলোর মধ্যে in এটা less or equal to x less or equal to কত x r আচ্ছা লেখো আমরা ধরে নিলাম এই এক্সের ভ্যালুগুলো এক্স আর মাইনাস ওয়ান থেকে এক্স আরের মধ্যে থাকলে এই এক্সটা কিন্তু এই এক্স আর মাইনাস ওয়ান এই দুটোর মানে দেখো না স্মল ইন্টারভ্যাল এক্স আর মাইনাস ওয়ান টু এক্স আর এটা কিন্তু ছোট্ট একটা ইন্টারভ্যাল তার মানে যদি বলো এটা এক্স টু টু কত এক্স থ্রি এর মধ্যে যে কোনো একটা এক্স সেই এক্সটাকে আমি এক্স টু অথবা এক্স থ্রি আকারে লিখতে চাইছি আবার বলি যে আমার এটা যদি ফিক্সড করে দাও আর ফিক্সড করলে সাপোজ আর ফিক্সড করলে এক্স টু পেলে আর এক্স থ্রি পেলে এর মধ্যে যে কোনো একটা এক্স আছে তখন এফ অফ এক্স ওয়াইটাকে শুধু এইটুকু দিয়ে লিখছি এক্স টু দিয়ে লিখছি এক্স টু মানে এই এক্সের ভ্যালুটা এক্স টু আকারে লিখছি এক্সের ভ্যালু যদি এক্স টু হয় তাহলে ওয়াইয়ের ভ্যালু এক্সের ভ্যালু এক্স টু হলে ওয়াইয়ের ভ্যালু কত ওয়াই টু এই জন্য ওয়াই আর মাইনাস ওয়ান লিখছি এই ল্যাঙ্গুয়েজটা বলবে এটা আবার কোথা থেকে ছিল আবার ওটাকে বুঝিয়ে দিই এফ অফ এক্স ওয়াই অ্যাপ্রক্সিমেট টু এফ অফ এক্স আর মাইনাস ওয়ান কমা ওয়াই আর মাইনাস ওয়ান লিখেছি যখন এক্সের ভ্যালু এক্স আর মাইনাস ওয়ান তখন ওয়াইয়ের ভ্যালু ওয়াই আর মাইনাস ওয়ান তো যদি এক্স ইকুয়াল টু এক্স আর মাইনাস ওয়ান লেখো তো এই ওয়াই জায়গাতে ওয়াই আর মাইনাস ওয়ান লেখা যায় এখন প্রশ্ন হচ্ছে যে এক্সের ভ্যালু আমরা কেন এক্স আর মাইনাস ওয়ান লিখবো আমি এই এক্সের ভ্যালুটা লিখেছি এক্স আর মাইনাস ওয়ান থেকে এক্স আর মাইনাস ওয়ান টু এক্স আর মানে যে কোনো একটা কোনো ইন্টারভ্যালের এক্স টু টু এক্স থ্রি এর মাঝখানের ভ্যালু যতগুলো ভ্যালু আছে সেইগুলো এক একটা এক্সের ভ্যালু বাট আমরা বলছি ওই এক্সটাই এক্স টুর সঙ্গে সমান অ্যাপ্রক্সিমেট এই জন্য কথাটা দিয়েছি আমি এক্সাক্ট ভ্যালু দিইনি লেখো অ্যান্ড ইন্টিগ্রেটিং দ্য রেঞ্জ লেখো অ্যান্ড ইন্টিগ্রেটিং উইথ দ্য রেঞ্জ এক্স আর মাইনাস ওয়ান টু এক্স আর উই গেট বলে এটুকু আমাদের ছিল ডিওয়াই বাই ডিএক্স এই ফাংশানটা ছিল এফ অফ এক্স ওয়াই ছিল আমাদের হাতে এই ফাংশানটুকু ছিল কিন্তু তার মানে ডিওয়াই ইকুয়াল টু এটুকু ডিএক্স এটুকু লিখতে পারি কোন রেঞ্জ নিয়ে ইন্টিগ্রেটিং করতে বলেছি এক্স আর মাইনাস ওয়ান টু এক্স আর মাইনাস ওয়ান টু এক্স আর এই রেঞ্জ নিয়ে ইন্টিগ্রেটিং করতে বলেছি আচ্ছা দেখো এবার এটা থেকে ইন্টিগ্রেটিং করলে ওয়াই বেরোবে ওয়াই এক্স আর মাইনাস ওয়ান টু এক্স আর এটা থেকে বেরোবে এখনই শিখেছি এফ অফ এক্স ওয়াইকে আমরা লিখেছি এটা কত এক্স আর এটাকে এক্ষুনি বললাম যে এফ অফ এক্স ওয়াই অলমোস্ট এই ভ্যালুটা সমান হচ্ছে এক্স আর মাইনাস ওয়ান টু ওয়াই আর মাইনাস ওয়ান এক্স আর মাইনাস ওয়ান টু ওয়াই আর মানে একটু আগে অ্যাজিউম করে লিখেছি এটা আছে ডিএক্স তো তখন এটা একটা ফিক্সড ভ্যালু হয়ে যাচ্ছে আচ্ছা এটুকুকে বলি এটা কীরকম দেবে এটা দেবে ওয়াই অফ এক্স আর মাইনাস ওয়াই অফ এগুলো এখানে মনে মনে ভাবো ওয়াই সাম ফাংশন অফ এক্স কিন্তু তার জন্য ওয়াই অফ এক্স আর মাইনাস ওয়াই অফ এক্স আর মাইনাস ওয়ান এটুকু এগুলোবে না এটুকু ভাববে ওয়াই তো সাম ফাংশন অফ এক্স আকারে থাকে তার মানে এখানে ওয়াই এক্স আকারে ওয়াইটা কিন্তু এক্স টার্মে আছে তার জন্য এই এক্সের জায়গাতে এক্স আর বসিয়েছি আর এই এক্সের জায়গাতে এক্স আর মাইনাস ওয়ান বসিয়েছি আচ্ছা এটা হচ্ছে এটাকে বাইরে বের করে রাখলাম
কমা ওয়াই অফ আর মাইনাস ওয়ান। এটা ইন্টিগ্রেশন অফ ডিএক্স এক্স থাকবে, এদিকে থাকবে এক্স আর মাইনাস ওয়ান টু এক্স আর। আবার বলি, এটা ওয়াই সাম ফাংশন অফ এক্স ছিল, তার জন্য লিমিট চাপিয়েছি, আর এটা খালি ইন্টিগ্রেশন এক্স আকারে থাকে, এটা কারোর ফাংশন নয়। তার মানে এইটুকু থাকবে এফ অফ এক্স আর মাইনাস ওয়ান কমা ওয়াই অফ আর মাইনাস ওয়ান, এটা থাকবে এক্স আর মাইনাস এক্স আর মাইনাস ওয়ান। এক্স আর মাইনাস ওয়ানের ভ্যালু এইচ বলেছিলাম না, তার মানে ওয়াই অফ এক্স আর মাইনাস ওয়াই অফ এক্স আর মাইনাস ওয়ান, এটা যা আছে থাকলো এফ অফ, উপরে লিখছি ওয়াই অফ এক্স আর সমান ওয়াই অফ এক্স আর মাইনাস ওয়ান প্লাস, এই ভ্যালুটা কিন্তু এইচ, প্লাস এইচ অফ এফ এক্স আর মাইনাস ওয়ান কমা ওয়াই আর মাইনাস ওয়ান। এটা এইটুকু ফর্মুলা হচ্ছে তোমার কি অয়লার মেথড বলি। ওয়াই অফ এক্স আর ইকুয়াল টু ওয়াই এক্স আর মাইনাস ওয়ান প্লাস এইচ অফ কত এফ অফ এক্স আর মাইনাস ওয়ান কমা ওয়াই আর মাইনাস ওয়ান। লেখো দিস ইজ দ্য অয়লার ফর্মুলা, লেখো দিস ইজ দ্য অয়লার ফর্মুলা ফর ফাইন্ড দ্য সলিউশন অফ অর্ডিনারি ডিফারেন্সিয়াল ইকুয়েশন। দিস ইজ দ্য অয়লার ফর্মুলা ফর ফাইন্ড দ্য সলিউশন অফ অর্ডিনারি ডিফারেন্সিয়াল ইকুয়েশন। এখন মাথাতে অনেক ক্ষমতা যাচ্ছে, এটাকে কীভাবে আমরা জেনারেট করবো, লেখো একটু স্টার দিয়ে লেখো, ভাঙলে কী হবে এই ফর্মুলাটা, একটা ইটারেশন ফর্মুলা এগুলো। লেখো ফর জেনারেট দ্য ফর্মুলা উই গেট কমাতে লেখো সাপোজ ইনিশিয়ালি এক্স ইকুয়াল টু এক্স নট ওয়াই ইকুয়াল টু ওয়াই নট, লিখেছো, লেখো অ্যান্ড এইচ ইজ গিভেন, এইচটাও তোমাকে দিয়ে দেবে বা এন দিয়ে দেবে, এন দিয়ে দিলে এইচ পেয়ে যাবে। কিন্তু অঙ্কতে তোমাকে কী দেবে, কতগুলো সাব ইন্টারভ্যালে ভাগ করবে সেটুকু দেবে বা এইচের ভ্যালুটুকু দিয়ে দেবে। এইচ ইজ গিভেন, লেখো উই হ্যাভ টু ফাইন্ড দ্য ভ্যালু অফ, লেখো উই হ্যাভ টু ফাইন্ড দ্য ভ্যালু অফ ওয়াই when x equal to xn, that is we want to find yn, এটা খুঁজতে চাইছি, মানে যখন x এর ভ্যালু xn তখন y কত, ওই yটাকে আমরা yn দিয়ে ডিনোটেট করছি। একটু জেনারেট থেকে আসি, দেখো তো, লেখো এটা দেখে ফ্রম ওয়ান থেকে y অফ, যদি r ইকুয়াল টু 1 নেই, y অফ x1 আর ইকুয়াল টু 1 নিলে, আচ্ছা ওয়াই অফ এক্স ওয়ানটাকে নোটেশন অনুযায়ী কী বলবো আমি, যখন এক্সের ভ্যালু x1 তখন ওয়াইয়ের ভ্যালুটাকে কী দিয়ে আমরা ডিনোটেট করব, কে বলবে? যখন এক্সের ভ্যালু xn তখন ওয়াইটাকে নাম দিই yn, তাহলে যখন এক্সের ভ্যালু x1 তখন ওয়াইটার কী নাম দেবো তোমরা? y1, নিশ্চয়ই y1, তাহলে এই নোটেশন y1 গেল। তাহলে y1 কত হবে, y1 সমান y অফ এক্স নট, y অফ এক্স নট মানে আদতে কত ভ্যালু একটা দেখাই আমি, y অফ এক্স নট, এই ভ্যালুটা মানে কত, এইটা মানে কত, এটা নোটেশন কি, যখন এক্সের ভ্যালু এক্স নট তখন ওয়াইয়ের ভ্যালুটাকে আমরা কত দিয়ে ইন্ডিকেট করবো বলো, ওয়াই নট দিয়ে, প্লাস এইচ অফ, এইচ তোমাকে দেবে এফ অফ এক্স নট কমা ওয়াই নট। এবার বলো y1 পাবো কী করে, y1 পাচ্ছি y0, এটাকে একটু লিখি, এটা পাচ্ছি হিসেব মতো y0 প্লাস এইচ অফ এফ অফ x0 কমা y0 থেকে। তোমার হাতে ফাংশান আছে এফ অফ এক্স ওয়াই, তুমি y1 পেতে চাইছো, y1 মানে কত, সাপোজ আমি বলি x ইকুয়াল টু যখন 0 y ইকুয়াল টু 1, এখন এইচ ভ্যালু তোমাকে বললো দেখো 0.1 এইচের ভ্যালু, তার মানে যখন x ইকুয়াল টু 0 প্লাস 0.1 মানে 0.1, এক্সের ভ্যালু যখন 0.1, এটাকে x1 বলছি, যখন x ইকুয়াল টু x1 তখন y কত, তখন ওয়াইয়ের ভ্যালুটাকে আমরা y1 দিয়ে বলবো, সেই y1 এর ফর্মুলাটা আমি কিন্তু এইটুকু থেকে পেয়ে যাব। আমি তো সলিউশন বের করছি না, আমার হাতে তো y ইকুয়াল টু কত
সেই ফাংশান আমার হাতে নেই, সলিউশান পেলে তো হয়েই যেত, সলিউশান নেই। কিন্তু আমরা স্টেপ বাই স্টেপ y0, y1, y3, y4 এগুলো বের করবো। আমি অঙ্ক আজকে একটা করাবো, নাহলে জিনিসটা আমার বোঝানো বেকার হয়ে যাবে। আচ্ছা, y1 পেলে, আচ্ছা y2 পেতে গেলে কি করতে হবে? y2 পেতে গেলে বলো, দেন y2 কত হবে কে বলবে? সিমিলারলি y2 কত লিখতে পারবে? y1 যদি y0 প্লাস এইচ অফ এফ অফ x0, y0 হয়, তাহলে y2 কত হবে? y1 প্লাস কত ঋত্বিক? এইচ অফ কত? এটা পাবে না? দেখে নাও না। যদি y2 পেতে চাও, x এর ভ্যালু 2 বসাও, তাহলে y অফ x2 মানে y2 ইকুয়াল টু y অফ x2 মাইনাস 1 মানে y1। এই y1টা কোথা থেকে পাবে? আগের স্টেপে তুমি y1 ক্যালকুলেট করে নিয়েছো, সেই y1টা এখানে বসে যাবে। এইচ ইন্টু এফ অফ x1, y1। x1 পেতে কোনো অসুবিধা নেই, x1 মানে কত? x0 প্লাস এইচ করলে x1 পেয়ে যাবে। আর y1টা কী করে পাবে? y1টা তার আগের স্টেপে y1 বের করে ফেলেছো। তাহলে এরকম করতে করতে আমি একটা সময় yn ইকুয়াল টু কী লিখতে পারবো বলো? yn ইকুয়াল টু লিখতে পারবে yn মাইনাস 1 প্লাস এইচ অফ এফ অফ এক্স এন মাইনাস 1 কমা কত? yn মাইনাস 1। এই হচ্ছে জেনারেটিং ফর্মুলা। আমরা ফর্মুলা প্রুফটা করে দিলাম, তোমার এত কিছু মাথায় রাখার দরকার নেই। পরীক্ষাতে অঙ্ক আসে, ফর্মুলা প্রুফটুকু দেয় না সেরকম, তুমি শুধু এই ফর্মুলাটা মনে রাখবে, y xr ইকুয়াল টু y xr মাইনাস 1 প্লাস এইচ অফ এফ xr মাইনাস 1 কমা y অফ r মাইনাস 1। আর এইটুকু মনে রাখবে y অফ xr, এইটার নোটেশান আমরা বলবো y কত? আর এভাবে আমরা এইটুকু জিনিস মনে রাখলেই হবে। এবার সেটাকে জেনারেট করছি, এক্স ইকুয়াল টু হয়তো 1 নিচ্ছি, তাহলে y অফ x1 মানে y1, y অফ 0, y অফ x0 মানে y0 প্লাস এইচ অফ কত? এফ অফ x0, y0। পরের স্টেপে আমরা y2 ক্যালকুলেট করব। y2 ক্যালকুলেট করলে আগের স্টেপে y1 পেয়ে গেছি, সেই y1 এখানে বসাবো, এইচ এফ অফ x1, y1। ফাংশান আছে এফ অফ xy, x1 তুমি ইজিলি পাবে কোন ফর্মুলা থেকে? xr ইকুয়াল টু x0 প্লাস rh থেকে তুমি x1 পেয়ে যাবে, y1টা আগের স্টেপ থেকে পেয়েছো। এভাবে করতে এগোতে কোনো সময় আমার y-এর ভ্যালু মেলাতে পারবো, মানে যেই y-এর ভ্যালু পেতে চাইছি সেই y-টাও yn আকারে চলে আসবে। একটা অঙ্ক দেখো, ক্লিয়ার করছি, ছোট্ট অঙ্ক লেখো গিভেন দ্যাট, অঙ্ক দেখো খুব সোজা, প্রোগ্রামিং করতে হবে কিন্তু এগুলো প্রোগ্রামিং আছে। লেখো গিভেন দ্যাট dy বাই dx ইকুয়াল টু, লেখো গিভেন দ্যাট dy বাই dx ইকুয়াল টু, এটুকু দেওয়া আছে x³ প্লাস y। এটা আচ্ছা, এইটার হচ্ছে ডিফারেনশিয়াল ইকুয়েশন সলভ করতে পারবে? এমনি পারবে? গিভেন দ্যাট dy বাই x³ প্লাস y, ইনিশিয়াল কন্ডিশন দেওয়া আছে y0 ইকুয়াল টু 1। লেখো কম্পিউট y অফ 0.02 by Euler's method, লেখো by Euler's method correct up to 4 decimal places, taking step length h equal to, এটুকু তোমাকে দেবে, taking step length h equal to 0.01। এটুকু পরীক্ষাতে কখনো h equal to 0.01 দেয় না, তাও h equal to 0.01টা খুব সুন্দরভাবে বেরও করে দেওয়া যাবে, সে আমি বলে দিচ্ছি কী করে যাবে। dy বাই dx ইকুয়াল টু x³ প্লাস y, y0 ইকুয়াল টু 1, যখন x এর ভ্যালু ওই y0 ইকুয়াল টু 0 মানে এটুকু মানে x নট ইকুয়াল টু 0 আর y নট ইকুয়াল টু 1, ইনিশিয়াল এটুকু দেওয়া আছে, তোমাকে ধরে নিতে হবে। ওরা বের করতে বলেছে যখন x এর ভ্যালু 0.02 তখন y কত। আমার কোশ্চেন হচ্ছে এটা। গিভেন কী দেওয়া আছে আবার বলি, গিভেন এটা দেওয়া আছে h ইকুয়াল টু 0.01 দেওয়া আছে, বের করতে হবে কি উই হ্যাভ টু ফাইন্ড হোয়েন x ইকুয়াল টু 0.02 y কত, এটা আমার টার্গেট। যদি এইটাকে সলভ করতে পারতে তাহলে হয়েই যেত। এই ডিফারেনশিয়াল ইকুয়েশন কি সলভ করা যাবে তন্মত্তা?
গেলে যাবে, না গেলে না যাবে, আমার দরকার নেই। আমরা এখানে আমরা অয়লারে করব। কীভাবে করছি দেখো, লেখো উই নো। আচ্ছা আগে লিখে নাও তো, লেখো লেট এফ অফ এক্স ওয়াই ইকুয়াল টু, লেট এফ অফ এক্স ওয়াই ইকুয়াল টু এক্সেস, অঙ্ক দেবে পরীক্ষাতে, এক্সে 5 নাম্বার, এক্সেস লেট এফ অফ এক্স ওয়াই ইকুয়াল টু এক্স স্কোয়ার প্লাস ওয়াই। লেখো গিভেন দ্যাট এটা হোয়েন এক্স জিরো ইকুয়াল টু 0 ওয়াই জিরো ইকুয়াল টু 1, এটুকু দেওয়া আছে। লেখো উই হ্যাভ টু ফাইন্ড, আরও লেখো অলসো গিভেন দ্যাট এইচ ইকুয়াল টু কত 0.01, এটুকু দেওয়া আছে। লেখো অলসো উই হ্যাভ টু ফাইন্ড, লেখো বা হেয়ার উই হ্যাভ টু ফাইন্ড হোয়েন এক্স ইকুয়াল টু 0.02 ওয়াই কত, এটা আমাকে বের করতে হবে। ঠিক আছে, আসি এবার। লেখো উই নো অয়লার্স, লেখো উই নো অয়লার্স ফর্মুলা বিকামস, অয়লার্স ফর্মুলাটা কী হবে, ওয়াই অফ এক্স আর, এখনই শিখলে ওয়াই অফ এক্স আর ইকুয়াল টু কত শিখলে জানো, ওয়াই অফ এক্স আর চাইলে এটুকুকে ওয়াই অফ আর দিয়ে লেখো, ওয়াই অফ আর ইকুয়াল টু ওয়াই অফ আর মাইনাস 1, এটুকু শিখেছ, প্লাস এইচ অফ এফ অফ এক্স আর মাইনাস 1 কমা ওয়াই আর মাইনাস 1, এটুকু শিখেছ। আসি এবার। আচ্ছা প্রথম আমরা ক্যালকুলেট করব ওয়াই অফ 1 ক্যালকুলেট করব, কারণ ওয়াই অফ 1 পেতে গেলে ওয়াই অফ 0 দরকার। সেই ওয়াই অফ 0 আমার হাতে আছে। দেখুন নাও ওয়াই অফ 1 ইকুয়াল টু নিশ্চয়ই ওয়াই 0 প্লাস এইচ অফ এফ অফ এক্স 0 কমা ওয়াই 0। সমঝোতা তাই তো, হ্যাঁ কি না? আচ্ছা অ্যাকচুয়ালি ওয়াই অফ 0 মানে কত বলো তো? ওয়াই অফ এইটাকে কি আরও লেখা যায়? এটা মানে কি ওয়াই অফ x1, হ্যাঁ কি না? ওয়াই অফ x1 মানে ওয়াই অফ y1, এটাকে আরও একটু মডিফাই করে লিখি। x1 কত কে বলবে আমাকে, বলো x1 কত? x0 0 হলে x1 কত? সমদত্তা x0 ইকুয়াল টু 0 হলে x1 কত বলো? 0.01 না? এটা প্লাস এইচ অফ, এটা কিন্তু এইটুকুই পাচ্ছ। এই ওয়াই অফ 0.1, দেখো ওয়াই অফ x1 মানে নোটেশান জানি y1, y1 ফর্মুলা y0 প্লাস এইচ অফ এফ অফ x0 কমা y1, আবার ওয়াই অফ x1 মানে কত y1 0.1। মানে অ্যাকচুয়ালি এটা যেটা বের করলাম, যখন এক্সের ভ্যালু 0.1 তখন ওয়াইয়ের ভ্যালু কত, এই ভ্যালুটা দেবে। এই ভ্যালুটা যেটা আসবে সেটা মানে বুঝবো যখন ওয়াইয়ের ভ্যালু এক্সের ভ্যালু 0.1 তখন ওয়াইয়ের ভ্যালু হচ্ছে এই ভ্যালুটা। এটা একটু ক্যালকুলেট করতে হবে আমাকে। ক্যালকুলেট করো দেখি। ওয়াই নট কত দেওয়া ছিল 1 প্লাস এইচ কত দেওয়া ছিল 0.01, দেখো 0.01 ছিল, তাহলে এটা 0.01 পাবে। আচ্ছা এবার এটা থাকবে এফ অফ x0 কত ছিল মুছে দিলাম 0, ওয়াই এফ অফ 0,1 ভ্যালু কত হবে শুনি। ফাংশান কি দেওয়া ছিল x³ প্লাস ওয়াই, তাহলে এফ অফ 0,1 কত দেবে 1 না? 1 নিশ্চয়ই 1। এফ অফ 0,1, এফ অফ x³ প্লাস ওয়াই ছিল, তার মানে এটা পাবে 1.01। অ্যাকচুয়ালি এটা কি পেলে, যখন এক্সের ভ্যালু 0.01 তখন ওয়াইয়ের ভ্যালু কত 1.01, আর এই ভ্যালুটাকে কত y1 দিয়ে ক্যালকুলেট করেছি। আমি চাইছি এই ভ্যালুটুকু, আমি চাইছি ওয়াই অফ 0.02 ভ্যালু চাইছি, মানে যখন এক্সের ভ্যালু 0.02 তখন ওয়াইয়ের ভ্যালু কত। লেখো নাও ওয়াই অফ x2, এইটা আমি চাইছি।
ওয়াই অফ x2 মানে ওয়াই অফ 0 পয়েন্ট কত গো 0.2 দেখে নিতে পারো x ইকুয়াল টু 0, x1 ইকুয়াল টু 0.1, x ইকুয়াল টু এইটা মানে কিন্তু লজিক্যালি আমার ফর্মুলা বলে এটা কত y2। এই ফর্মুলা এক্ষুনি শিখলে y1 প্লাস এইচ ইন্টু এফ হবে, এগুলো একটা ইটারেশান ফর্মুলা, মানে y2 পেতে গেলে y1-এর দরকার পড়ছে, এর জন্য আমাকে আগে y1 ক্যালকুলেট করতে হচ্ছে। এইচ অফ এফ অফ x1 কমা y1, আস্তে আস্তে ভ্যালু বসাও, এটাই আমি চাইছিলাম। কিন্তু y1-এর ভ্যালু পেয়েছো 1.01 প্লাস এইচের ভ্যালু 0.01 ইন্টু এফ অফ x1 মানে 0.01, y1 মানে 1.01। এবার ক্যালকুলেটর থেকে বলো এই ভ্যালুটুকু কত হবে, আচ্ছা ক্যালকুলেটারে এটুকু করা যাবে, এটুকু ফাংশন ভ্যালু ক্যালকুলেট করা যাবে। ক্যালকুলেটার নাও, ক্যালকুলেটার নিয়ে হচ্ছে x3 প্লাস ওয়াই, এটুকু স্টোর করো x3। আমার সঙ্গে ক্যালকুলেটার নাও, এটারও ডিরেক্ট ফাংশন ভ্যালু পেয়ে যাবে। ক্যালকুলেটার নাও, x3 আলফা প্রেস করে এক্স টু দি পাওয়ার কিউ x3 প্লাস ওয়াইর জন্য দেখো আলফা প্রেস করে ওই কমার উপরে ওয়াই আছে না, দেখো তো কমাটার উপরে ওয়াই আছে কি না, কমার উপরে ওয়াই দিলে দেখো তো স্ক্রিনে x3 প্লাস ওয়াই উঠেছে কি না, উঠেছে। আচ্ছা এবার ইকুয়াল সাইন দাও, যার ক্যালকুলেটারে যা ভ্যালু আসছে আসুক। আমি চাইছি যে এই ফাংশানে এক্সের ভ্যালু 0.01 বসাতে, ওয়াইয়ের ভ্যালু 1.01 বসাতে, সেম আগের মতোই থাকবে। লেখো প্রথম এক্সের ভ্যালুটুকু যেভাবে আমরা শিফট আর সেল করে করি সেটা করো, 0.01 লেখো 0.01 শিফট আর সিএল এক্স, স্ক্রিনে কী দেখাচ্ছে 0.01 ইমপ্লাই এক্স, এটুকু দেখাচ্ছে। আচ্ছা এবার এসি অন কিছু পেশ করবে না, সিমিলারলি সেমভাবে ওয়াইয়ের ভ্যালুটুকু করতে হবে। এরপর লেখো কিচ্ছু পেশ করবে না, যা লেখা হচ্ছে থাকবে। লেখো 1.01 শিফট আর সিএল ওয়াই যেখানে ছিল, শিফট আর সিএল করার পর এবার ওয়াই লেখো, ওয়াই মানে কমার উপরে ওয়াই। এবার স্ক্রিনে কী দেখাচ্ছে 1.01 ইমপ্লাইজ ওয়াই দেখাচ্ছে। আগে শুধু এক্স নিতে, এখন ওয়াই নিয়ে দেখতে হবে, দুটো তো আছে তো। এবার রিপ্লে বটনের ওপরটা প্রেস করে ফাংশানটা আনো, দুবার প্রেস করলে ফাংশান আসবে, এসছে, দুবার প্রেস করলে ফাংশান এসছে। ব্যাস এবার ইকুয়াল সাইন দাও, কত দিচ্ছে 1.01, 3টে 01, ব্যাস। তাহলে 1.01 প্লাস 1.01, 1 2 3, 3টে 01, এটাকে যোগ করলে কত দিচ্ছে প্লাস 1.01, 2 পয়েন্ট। আমি কিছু ভুল করলাম, ও এইচের ভ্যালু গুণ করিনি তাই বলো। যাই হোক এবার বলো দেখি অ্যান্সারটা কত হচ্ছে। আমি এইচটা গুণ করিনি, এই জন্য 2 দিয়ে দিয়েছে। কত দিচ্ছে 1.01, 1 2 3 1 ইন্টু 0 পয়েন্ট, এইচের ভ্যালু হচ্ছে 0.01 ইন্টু 0.01 প্লাস 1.01 দিচ্ছে 1.0201, 3টে 01 না। এটাকে কত ডেসিমেল পর্যন্ত অ্যান্সার রাখতে বলেছে 4 ডেসিমেল, তো 4 ডেসিমেল লেখো, পয়েন্টের পর 4টা 0 2 0 1, কারেক্ট আপ টু 4 ডেসিমেল প্লেসেস। এই হচ্ছে এভাবে অঙ্কটুকু করতে হয়, কারেক্ট আপ টু 4 ডেসিমেল প্লেসেস, কিচ্ছু নয়, সোজা জিনিস। ওয়াই অফ 0.02 এটাই তো খুঁজতে বলছিল, যখন এক্সের ভ্যালু 0.02 তখন ওয়াইয়ের ভ্যালু কত, এটাই। আচ্ছা একটা অঙ্ক হোমওয়ার্ক নাও, লেখো ইউজিং অয়লার মেথড সলভ, using Euler method solve dy by dx equal to, পরীক্ষাতে দেবে এগুলো, y স্কোয়ার বাই 1 প্লাস এক্স। লেখো given that y0
equal to 1 and h equal to 0.1 মনে হয়, হ্যাঁ h equal to 0.1, এটা বড় হবে একটু অঙ্ক, এটা ছোট করে দিচ্ছি আমি। y of 0.5 করো, এত স্টেপ করতে হবে না। আচ্ছা h equal to তাহলে হয়ে যাবে, আচ্ছা y0 equal to 1 আর ভ্যালু খুঁজতে বলেছে y equal to 0.5, h কত হবে বলো তো তাহলে? h এর ভ্যালু করে দাও 0.1 করে দাও, 0.1। আবার বলি, ইউজিং অয়লার মেথড সলভ dy by dx equal to minus y square by 1 plus x, ঠিক আছে? Given that y0 equal to 1 and h equal to 0.1, find y of 0.5, find y of 0.5, এটুকু। আচ্ছা এইচ কী করে পাবো? এইচ অনেক সময় পরীক্ষাতে দেয় না। আমি বলেছিলাম মনে হয় যখন ফর্মুলা প্রুফটুকু করেছিলাম, x0 থেকে xn এইটাকে কতগুলো সাব ইন্টারভ্যালে ভাগ করব, এনখানা সাব ইন্টারভ্যালে ভাগ করব। দেখো আমার এটা ছিল x0 আর এটা xn, x0 xn, একে কতগুলো সাব ইন্টারভ্যাল ভাগ করব? 5টা সাব ইন্টারভ্যালে ভাগ করলে একটা সাব ইন্টারভ্যালের মধ্যে কত, মানে এইটা কিন্তু x5, একটা সাব ইন্টারভ্যাল ভাগ কত আসবে বলো তো? ইনিশিয়াল ভ্যালু ছিল x0, ভ্যালু চাইছি 0.5, কতগুলো এইচের ভ্যালু কত নিলে 0.1 0.2 0.3 0.4 0.5, এইচের ভ্যালু কত হচ্ছে, কতগুলো সাব ইন্টারভ্যাল ভাগ করলে এটুকু পাবে? 5টা। তার মানে এইচের ভ্যালু কত পেয়ে যাবে? 0.5 মাইনাস 0 বাই কত 5, মানে 0.1। এই এইচ হচ্ছে এই ফর্মুলা থাকবে, b মাইনাস এ বাই এন, একই ফর্মুলা। এটা কি b ধরে নাও, এটাকে এ ধরে নাও, ডিভাইডেড বাই এন, এন মানে কত করে যাবে? 0, তারপর 0.1 0.2 0.3 0.4 0.5, 0.1 0.2 0.3 0.4 0.5, 5টা। তার জন্য এখানে যদি 5 করে দাও এইচের ভ্যালু 0.1 পেয়ে যাবে। তো তোমার তো মাথা ঘামানোর দরকার নেই, এইচ ভ্যালু দেবে। এই হচ্ছে কথা, অঙ্ক। এটা বাড়িতে করবে, পারবে তো? বলো। হ্যাঁ অনেকগুলো যদি থাকে, মানে সাপোজ তোমাকে y2 বের করতে বললো, এই তো। আচ্ছা y2 বের করতে দিলে যত এইচের ভ্যালু যত ছোট দেবে তত ভালো রেজাল্ট পাবে, এইটুকু সবসময় শিখেছ। যদি তোমাকে বলে h1, এই যদি 1 বলে দেয় তাহলে দুটো স্টেপে হয়ে যাবে, হ্যাঁ কি না? আচ্ছা এবার এই যদি বলে 0.1, কতগুলো স্টেপ হবে বলো তো? 20খানা স্টেপ হবে, তাই না? প্রথম 0.1 বের করতে হবে, তারপরে কত y of 0.2 বের করতে হবে, 0.3 বের করতে হবে, 0.5 বের করতে হবে, হবে হ্যাঁ কি না বলো? তো যত এইচের ভ্যালু ছোট দেবে তত তোমার খাটুনি আছে। তো তোমার এখানে যে অঙ্কগুলি খাতাতে যে অঙ্কগুলো করতে দেবে তাতে আপাতত ওই 4-5টা ইটারেশনের মধ্যেই তোমাকে দেবে। এই প্রোগ্রাম এইগুলো আমি সিতে করাবো, সিতে করালে সে যত দিবে দিক না কেন, ওয়াই যদি 3000 দেয় ও মেশিন তোমাকে 3000-এর ভ্যালু সঙ্গে সঙ্গে দিয়ে দেবে। কি বললাম বোঝা গেল শুভম? তো তোমাকে এখানে দেখো খাতাতে করবে তো 5 নাম্বারের অঙ্ক, নিশ্চয়ই তোমাকে এইচের ভ্যালু সেরকমই দেবে, আর যে এক্সের ভ্যালুর জন্য ফাংশনাল ভ্যালু খুঁজতেছো সেটা সেরকমই যাতে তুমি করতে পারো। তোমাকে এমন একটা এইচের ভ্যালু দিল, এত ছোট ভ্যালু দিল, আর এটা এত বড় ভ্যালু দিল, 3 পাতা হচ্ছে, তুমি কি আর করতে পারবে? পারবে না। আমরা হচ্ছে অ্যাকচুয়ালি নিউমেরিক্যাল শিখছি, থিওরেম শিখছি, এর অ্যাপ্লিকেশানটা সিতে করাবো, প্রোগ্রামিংয়ে করাবো। প্রোগ্রামিং এগুলোর সুন্দর আউটপুট, এই অঙ্কগুলোই তোমাকে প্রোগ্রামিং আমি মিলিয়ে দেবো অ্যান্সার, যেগুলো আমি এতে করিয়েছি। খাতাতে যে অঙ্কগুলো করিয়েছি দেখো, আমি তোমাকে হচ্ছে নিউটন র্যাপসনও করিয়েছি, প্রত্যেকটা তো প্রোগ্রাম, প্রত্যেকটা থিওরি পড়িয়েছি, তার অঙ্ক করিয়েছি আমি, ওইগুলো তোমাকে সিতে করাবো, অ্যান্সার সব মেলাবো। বোঝা গেল?